চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আর একটা বৃহস্পতিবার, আজকে আমার ছুটির দিন। অনেক দিন সব বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো সেই জন্যে আজকে ঠিক করা হলো যে আমি আর আমার আরও 3 বন্ধু, আমরা 4 জন মিলে যাব ঘুরতে। তো কোথায় যাব ঘুরতে? তো সেই জন্যে সবাই মিলে ঠিক করা হলো যে আজকে যাওয়া হবে নয় কোলাঘাট, শেরি পাঞ্জাব, অথবা আমরা যাব আজকে উলুবেড়িয়া কালী মন্দির। উলুবেড়িয়া কালী মন্দির অনেকেরই প্রায় মোটামুটি যাওয়া হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি যাইনি। তো ঠিক করা হলো আজকে এই দুটো জায়গার মধ্যে কোথাও একটা যাওয়া হবে। এবার দেখা যাক শেষ অবধি কোথায় যাওয়া হয় আমাদের। আসছি রেডি হয়ে, চলে এসেছি রেডি হয়ে, কিন্তু আবহাওয়াটা একদমই ভালো নয়। বৃষ্টি পড়ছে ভালোই, তার সাথে মেঘও ডাকছে। আমাদের যাওয়াটা সাকসেসফুল হবে কি না শেষ অবধি বলতে পারছি না। ক্যামেরাতে বৃষ্টি অত ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে বৃষ্টি পড়ছে ভালোই। আমরা 4 জন যাব, আমি, বিশ্ব, সজল আর আইভি, 4 জন যাব। এখান থেকে উলুবেড়িয়া অবধি যাবো আমরা বাইকে করেই। দেখা যাক এবার কী হয়। বৃষ্টি থেমে গেছে, চারিদিকটা মেঘলা হয়ে আছে ঠিকই, বাট বৃষ্টিটা তো থামলো, এটাই অনেক। ওরা আমাকে ফোন করে জানালো যে আনতে আসছে, তাই আমিও বেরিয়ে পড়লাম। ওই যে ওরা আসছে, এই যে আমার 2 বন্ধু বিশ্ব আর সজল। আইভির ডিউটি ছিল, তাই ও ডিউটি থেকে বেরিয়ে আমাদের সাথে জয়েন করবে। আপাতত আমরা 3 জনই যাচ্ছি। ফাঁকা আর ভেজা রাস্তা, মেঘলা আকাশ, আর তার সাথে দুর্দান্ত হাওয়া, জাস্ট ফাটাফাটি লাগছে। তবে সেদিন যদি রোদ উঠতো খুবই কষ্ট হতো, কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি দুপুর প্রায় 2:30 নাগাদ। যেহেতু বর্ষা পড়ে গেছে, তাই আবহাওয়াটা যা লাগছিল বলার মতন না, সেটা তো ভিডিওতে দেখাই যাচ্ছে। এই যে বললাম বর্ষাকাল, তাই আবার বৃষ্টি। যথারীতি আমাদের আরেক জায়গায় দাঁড়াতে হলো কিছুক্ষণের জন্য, তারপর আবার যাওয়া স্টার্ট। উফ, ওয়েদারটা ছিল জাস্ট দেখার মতন। এরা দুজন তো সারা রাস্তা মাস্ত গল্প করতে করতে যাচ্ছে, আর আমি চারিদিক দেখতে দেখতে। আমরা সোজা যাব উলুবেড়িয়া, ওখানে ওরা বাইক রাখবে, ওখানে আইভিও আসবে, তারপর ওখান থেকে আমরা বাস ধরবো। আমরা উলুবেড়িয়া নিমদিঘিতে এসে পৌঁছালাম, ওরা এখানে বাইক রাখলো, আবার বৃষ্টি স্টার্ট। ভাগ্যিস ছাতাটা সঙ্গে এনেছিলাম, তাই অসুবিধা হয়নি। এই একজন ভাবছে আমি ফটো তুলছি, এখানে আইভি ফোন করে বলল ও বাসেই আসছে। উঠে পড়েছি আমরা বাসে, আর আইভিও চলে এসেছে ওই যে জানলার ধারে বসে। এখানেই সবাই ঠিক করলো যে কোলাঘাট যাওয়া হবে, শেরি পাঞ্জাব, কোলাঘাটের নামকরা রেস্টুরেন্ট, অ্যান্ড অবশ্যই দেখার মতো সুন্দর জায়গা। আমরা তো খুব খুশি, কতদিন পর একসাথে সবাই মিলে কোথাও বেরোলাম। ওরা বসলো ওই দিকে, আর আমি প্রতিবারের মতন জানলার ধারে সিটে। অবভিয়াসলি বাইরের সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে যাবো বলে, তবে আর একটা কারণও আছে, যাক সেটা নয় এখানে নাই বললাম। তখন বাজে প্রায় 4টে, বাট ওয়েদারটা দেখে মনেই হবে না মেঘলা আকাশ বলে। বাস থেকে নেমে পড়লাম শেরি পাঞ্জাবের ঠিক সামনে। এখানেও আমার এই ফার্স্টই আসা। আর এই হলো শেরি পাঞ্জাবের মেন গেট। আমি আর আইভি তো সেদিন প্রচুর এক্সাইটেড ছিলাম। আর এদের মুখে তো হাসি আর ধরছে না। সবই ঠিক ছিল, বাট এখানে আমি স্বস্তিকাকে খুব মিস করছিলাম, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সেই ছোট্টবেলাকার বন্ধু। সেদিনের পুরো ভিডিওটা দেখার জন্য দেখতে হবে ভিডিওর নেক্সট পার্ট।